আসসালামু আলাইকুম। কি বলবো, আমি কখনোই লাইভে আসি না। আজকে আসার একটা কারণ আছে। আজকের দিনটা আমার জন্য এক কথায় স্মরণীয় থাকবে। কেন সেটা বলছি, কারণ আজকে সকালে বের হয়েছি। আমি সকালে বের হওয়ার পর নাস্তা করলাম, একটা চা একটা রুটি। নাস্তা করার পর বেরোইছি, বৃষ্টি নামছে। এক জায়গায় দাঁড়াইছি, দাঁড়ানোর পরেই একটা মোটরসাইকেল হুদা জায়গায় আমি আইসা আর কি আমি দাঁড়িয়ে আছি, ওইখানে গাড়িটা এসে ধাম কইরা মাইরা দিলে বলতে অনেক পানি, একদম ভিজে ভিজে গেছি। শার্ট আমার এখনও ভিজা, ঠিক আছে। তো যাক, ওটা একটা নর্মাল ঘটনা মনে করলাম, যাক সমস্যা নাই। গেলাম হাঁটতে হাঁটতে, বের হওয়ার পর রেডিও সেন্টারের সামনে গেলাম। রেডিও সেন্টারে গেলাম, ওইখানে যায় দেখি যে এক মামায় ওইটার কি বলে সিএনজির সাথে করছে কি, একটা অ্যাম্বুলেন্সের সাথে লাগাই দিছে। সিএনজি একদম ভাঙিয়া চুরে গেছে, অ্যাম্বুলেন্সের অবস্থাও খারাপ। যাক, ওইটা দেখার পর উঠলাম, গাড়িতে উঠলাম, যাবো বড় ভাইয়ের কাছে দেখা করতে যাবো। আমার বড় ভাই বাড্ডাতে থাকে, তো তার কাছে যাব। যাইতে যাইতে ওইখানে গেলাম, যাওয়ার পর আমি মহাখালী নামছি, যেহেতু আমার বাসটা নষ্ট হয়ে গেছে। আমার বাসটা মানে কি বলবো, যেই বাসে উঠছি ওই বাসটাও যাইতে যাইতে কি হয়েছে ওরাই জানে, আমি তো আর সঠিক বলতে পারবো না। বাসটা নষ্ট হয়ে গেছে, যাক নষ্ট হয়েছে। মহাখালী নামছি, একটু সামনে যাইতে না যাইতেই ভাই একটা বাস আইসা আর একটা প্রাইভেট কারের লগে লাগাই দিছে। জায়গায় তিনজন মানুষ ডেট হয়ে গেছে একদম। আর আমার পাশ থেকে বাসটা গেছে একদম, কি বলবো, আল্লাহ বাঁচাইছে না কেমনে বাঁচছি আমি জানি না। আমি 5টা মিনিট একদম দম খাই বসেছিলাম, বুঝছেন ভাই। 5টা মিনিট আমি কোনো কথা বলি নাই, একদম চুপচাপ দাঁড়িয়ে গিয়েছিলাম। ভাই এত পরিমাণে ভয় পাইছি, আমার মুখ থেকে একটা কথা বাইরে উঠতেছিল না। আল্লাহ বাঁচাইছে, হয়তো মা বাবার দোয়া, এইরকমের কিছু হবে। যাই হোক, জানি না কি আছে, সবার কিছু দোয়া চাই, দোয়া করেন। লাইফটা কেমন যেন অবসন্ন হয়ে গেছে, ছিন্ন ভিন্ন। কোনো কিছু ভালো করতে চাইলেও ভালো করতে পারি না। আমার সাথেই কেন যেন এগুলো হয়, কিসের জন্য কেন এটা আমি জানি না। যাক, আল্লাহ ভরসা, সবাই ভালো থাকবেন।